চূড়ান্ত তালিকায় এখনো পর্যন্ত ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে খসড়া তালিকায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছিল, ফলে আরও ৭,০০০ নাম নতুন করে বাদ গিয়েছে। চূড়ান্ত তালিকায় আরও ৭ লক্ষের নাম নতুন করে বাদ গিয়েছে। অন্যদিকে এখনো পর্যন্ত অমীমাংসিত মানে যেটা বিচারাধীন ভোটার সংখ্যা সেটা জানা যাচ্ছে ৬০ লক্ষ। শুনানিতে অনুপস্থিত প্রায় ৫ লক্ষ, পাশাপাশি সেক্ষেত্রে আরও বাড়তে পারে মোট বাদ যাওয়া ভোটার। এখন ভোটার বলাটা ঠিক নয়, বাদ যাওয়া নামের সংখ্যা। ৭৪ নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমার সহকর্মী সুশোভন রয়েছেন, সেখানকার ছবিটা একবার দেখে নেব। সেখানকার মানুষজন তাদের কাদের কাদের নাম বাদ গেল তারা কি বলছেন সার্বিকভাবে সেখানকার ছবিটা। সুশোভন, দেখো একেবারে সেই লিস্ট ইতিমধ্যেই দেবলীনা বিশ্বাস তার হাতেই রয়েছে এবং এই লিস্ট এখানে মূলত টাঙানো হবে। তুমি দেখতে পাচ্ছ যে এটা মূলত যে এই এলাকার যে পার্ট সেই পার্ট ইতিমধ্যেই রয়েছে। আচ্ছা, এটা ৯৪ নম্বর পার্ট আর ৭৪ নম্বর ওয়ার্ড, এখানে এই লিস্টগুলো কি টাঙিয়ে এই দেখো এন অ্যাডজুডিকেশনে এসে। হ্যাঁ, আমরা লিস্ট একটা সেন্ট্রালি রাখছি আর একটা আমরা ভোটারদের সুবিধার্থে এই মাত্র আমরা কিছুক্ষণ আগে জাস্ট লিস্ট পেয়েছি, সেটা নিয়ে আমরা বিএলও টুরা এক জায়গায় দাঁড়িয়ে আমাদের বিএলএ টু যারা কাজ করেছেন যে যার পার্টের আমরা লিস্ট চেকিং করছি কার বাদ গেছে বা কোনো কিছু হয়েছে। যেমন এখানে আমার 93 পার্ট 94 পার্ট রয়েছে, ইনিও বেঁচে আছে, পঙ্কজ ব্যানার্জি পার্ট নাম্বার 94-এর ভোটার, কিন্তু এনার কেন আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে আমি বলতে পারছি না। এইগুলো সব এখন আমাদের কাছে ক্লিয়ার। তারপর যেমন মারা গেছে আমাদের এই পার্টে, এটা একটু দাও, যেমন এইখানে দুজন মারা গেছে, এই যে কৃষ্ণদেব সিং আর কুড়িতে আমাদের হ্যাঁ ধরো এটা, ধরো এই কার্ডটা, এই যে ইনি যেমন আমার বাড়ির পেছনেই থাকে, যুগনু বাসফোর, ইনি আমার বাড়ির পেছনে থাকে, ইনি মারা গেছেন, কিন্তু এনার নামটা তাও এই যে লিস্টে এসআইআর এ কারেক্টেড হয়ে এলো। তারপরও তার নামটা আমরা বিএলওকে জানিয়েছিলাম, আমার যিনি এই পার্টের বিএলএ 2 তিনি বলেছিলেন ইনি মারা গেছে, নামটা 7 নম্বর ফর্ম দিয়ে ডিলিশনের জন্য। যেমন কৃষ্ণদেব সিং, ইনিও আমার বাড়ির পাশেই আছেন, ঢিলছোড়া দূরত্বে থাকেন, এই 93 পার্টের ভোটার, ইনিও বয়স্ক মানুষ, মারা গেছেন। এনাদের দুজন নাম কিন্তু এই কারেকশন লিস্টে আবার চলে এলো। আচ্ছা, এ আমার পেছনে যিনি দাঁড়িয়ে আছেন এরও সেম কেস, এরটা চলে এলো আন্ডার অ্যাডজুডিকেশন। তার বাবার নাম আছে। মারাত্মক অভিযোগ করছেন যে নামটা দেখা যাচ্ছে রয়েছে কিন্তু তিনি তো মারা গেছেন, তাহলে মানে যেইগুলো বলা ছিল যে একদম নিখুঁত হবে সেই জায়গাটা কি বলবো না, এই লিস্টটাতে নিখুঁত এখন আমরা দেখতে পাই, কারণ আমার এই একটা পার্টেই এখনো দেখছি, আমার টোটাল ওয়ার্ডে 38টা পার্ট আছে। এবার 38টা পার্টের মধ্যে আমাদের কাছে এখনো সবটা ক্লিয়ার নয় যে কতগুলো এরকম আছে। মৃত লোককেও এরা এর মধ্যে ইনক্লুশন করে রেখে দিয়েছে, তাহলে লিস্টটা তো ফ্রেশ হলো না। আবার যারা জীবিত সে তার নামটা বাদ দিয়ে দিল, যেমন এখানে মামুনি বলে একজন আছে, তার নামটা বাদ দিয়ে মামুনি বাস। তাহলে কি এই পুরো একটা হিসাব করে আপনি কি আবার বলবেন ইলেকশন কমিশনে? নিশ্চয়ই আমাদের দলের তরফ থেকে, যেহেতু আমি একটা দল রিপ্রেজেন্ট করি, একটা দলের মানে প্রতিনিধিত্ব করছি, আমার জনগণ এখানে রয়েছেন, সাধারণ বিএলও টুরাও রয়েছে যারা কাজ করেছে, প্রত্যেক পার্টেই কিছু না কিছু সমস্যা এসছে। এই দীপালি বর্মন, ইনিও দেখুন, এনার নামটাও দেখুন, ইনি আমাদের 2 নম্বর গোপাল। সুশোভন, তাহলে তো এই ওয়ার্ডে ভয়ানক সমস্যা, মানে মৃতদের নাম আছে আবার জীবিতদের নাম বাদ চলে গিয়েছে, ফলে এক্ষেত্রে তো আবারও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে, কোন পদ্ধতি অবলম্বন করে এগোবেন তারা? বাদ দেওয়া হয়েছে 3 মাস ধরে, সবাই আমরা রাস্তায় নেমে কাজ করেছি। তাহলে তার একটা বিষয় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, কেন আপনি বলছেন যিনি বেঁচে আছেন তার নামে ডিলিটেড, আর যিনি মারা গেছেন তার নামের উপর কিছুই লেখা নেই, মানে তিনি জীবিত দেখাচ্ছে ইলেকশন। এবার যিনি মারা গেছেন সেখানে আমরা এখন দাঁড়িয়ে স্ক্রুটিনি করে আমার বিএলএ টুর আমরা দেখছি, লিস্ট পাওয়া মাত্র যিনি মারা গেছেন এর নামটা চলে এসছে। এগুলো নিশ্চয়ই আগে বলেছিলেন যখন হচ্ছিল। আমার বিএলএ 2 রয়েছেন, ইনি এই 93 পার্টে চার্জে রয়েছেন, ইনি আমাদের যিনি বিএলএ 2 কাজ করেছেন ওনাকে 7 নম্বর দেওয়া, তারপরও নাম চলে এসছে। এই লিস্টটা আজকে একটু আগে আমরা পেলাম, দেখুন এই লিস্টটা 93 পার্ট আমাদের ভবানীপুর কেন্দ্রে। আপলোডও করেছি কিন্তু নামটা রয়েছে, কি বলবো।